বদ্ধ জীবনের গণ্ডিতে কখনো হাঁপিয়ে উঠি। পরিচিতের সীমা ছাড়িয়ে মন তাই অপরিচিতের গণ্ডি ডিঙোতে চায়। সত্যিই তো, বিপুলায় পৃথিবীর কতটুকু জানি। মন তাই একদিন সুদূরের পথে পা বাড়াতে চাইল, আর সেই ইচ্ছে ডানায় চেপে এবারের যাত্রা পশ্চিম সাগর পাড়ের রাজ্য গুজরাটে। একটা দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ প্রস্তুতি, আর তার সবশেষে 1 ঘন্টার ট্যাক্সি যাত্রায় আমরা নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালাম। চেক ইন হয়ে গেছে, লাগেজ চেকিং হয়ে গেছে, আর সিকিউরিটি চেকের ফাঁড়াটাও কেটে গেছে। এখন আমরা ভিতরে লাউঞ্জে এসে বসে আছি। বহুদিনের সেই আমাদের আকাঙ্ক্ষিত যাত্রা সফল হতে যাচ্ছে। অনেক দিন ধরে যাব করছিলাম গুজরাটটা, কিন্তু সব জায়গা হচ্ছিল, গুজরাটটাই হচ্ছিল না। তো লাকিলি হলো, 7 দিনের প্রিপারেশনেই হয়ে গেল। তো এবার দেখা যাক কেমন হয় আমাদের। হ্যাঁ, এখন সবই দেখার ব্যাপার। খুব এক্সাইটেড আমরা সবাই। বাকিরা ওদিকে 18 নম্বর গেটের ওখানেই বসে আছে, আমরা এদিকে একটু ঘুরে ফিরে দেখছি। खुशियों संग लावी हर खाए हयू हाय हाय रंगी पर उड़ आवी खुशियों संग लावी हर खाए हयू हाय हाय आशानी किरणों बिखराए उमंगे वे छलकाए मन हलवे थी गुनगुनाए हाय हाय। পূর্ব ভারতের তিলোত্তমা কলকাতা থেকে আমাদের এই ভ্রমণ পর্বের শুরু। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে মাটি ছেড়ে গেল। আকাশপথে 2000 কিলোমিটারের যাত্রা, নির্ধারিত সময়ে 2 ঘন্টা 30 মিনিট। উপর থেকে আহমেদাবাদ শহরকে দেখতে পাচ্ছি। নতুন এক জায়গা, নতুন অভিজ্ঞতা, প্রত্যেকের ভিতরে একটা চাপা উত্তেজনা। কয়েক মুহূর্তের মধ্যেই আমাদের প্লেন সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি ছুঁয়ে গেল, অর্থাৎ আমরা গুজরাটে পৌঁছে গেলাম। এ রাজ্য আর এ শহর আমার কাছে অজানা, অজানা আরো অনেক কিছু। তবু এ তো আমার ভারতবর্ষ। পশ্চিম সাগরের পারে আরেক ভারতবর্ষ, পশ্চিম ভারত। পৌনে 3 ঘন্টার এক উড়ান যাত্রায় পূর্ব ভারতের কলকাতা থেকে একেবারে চলে এলাম পশ্চিম ভারতে, অবশ্য আহমেদাবাদ শহরে। আর এসে যে অভিজ্ঞতাটা হলো, প্রথম দর্শনেই দেখলাম যে আমাদের শহরের মতোই সব কিছু। এখানেও এয়ারপোর্টের সামনে সেই অটোওয়ালা, ট্যাক্সিওয়ালা, তারা যেরকম খদ্দের ডাকে সেই একই রকম। আর একটা সমস্যার মধ্যে অবশ্য প্রথমেই পড়ে গেছিলাম, অভিজ্ঞতাটা ছিল না। হোটেল আমরা চেষ্টা করেছিলাম কলকাতা থেকে বুক করার, কিন্তু হয়ে ওঠেনি। তো যাই হোক, এখানে অনেক খোঁজাখুঁজির পরে শেষ পর্যন্ত একটা হোটেল পেয়ে গেলাম, খুব ভালো। এটা এই লাল দরওয়াজা এলাকাতে হোটেল রিগাল, খুব সুন্দর হোটেল। এবং এখানকার মালিকের সাথেও কথা বললাম, ঘরটাও খুব সুন্দর। 3 তলা হোটেল, তার এই 3 তলাতেই আমরা আছি। এর ব্যালকনি থেকে আমি চারদিকটা একবার দেখাচ্ছি।
খুব সুন্দর ভিউ। এখানে যথেষ্ট সব কিছু অ্যাভেলেবেল, প্রচুর পরিমাণে অটো বা প্রাইভেট গাড়িও দাঁড়িয়ে আছে এদিকটাতে। আর এই দিকটাতে দেখাচ্ছি ওই যে জলের ট্যাঙ্কগুলো দেখা যাচ্ছে, তার পাশে যে ব্রিজ, ঠিক তার ওপারেই সবরমতী নদী। আর এই দিকটাতে অটল ব্রিজ, মাত্র 1 কিলোমিটারের মধ্যে আমরা যাব সেখানে সন্ধ্যাবেলাতে, যখন ওটা আলো ঝলমলে হয়ে উঠবে। আর এই দিকটাতে ওরা বলছে যে সবরমতী নদী রিভার ফ্রন্ট বলে এই এলাকাটাতে। এই দিকটা লাল দরবাজা, যেখানটাতে প্রচুর পরিমাণে হোটেল টোটেল আছে। তবে আজকে হোটেলের অবস্থা খুব ভালো নয়, সব জায়গাতেই প্রায় সোল্ড আউট। এই সমীর ভাইয়ের হোটেলে রিগাল রিজেন্সি, ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এখানে একটা জিনিস, আপনারা যারা আসবেন এখানে কিন্তু মানে কলকাতা থেকে আসলে কোনো অসুবিধে নেই। এখানে বাঙালি খাবার দাবার বেশ পাওয়া যাচ্ছে দেখছি, ওনার কাছে ডিম, চিকেন এসবগুলো পাওয়া যাবে। এমনকি আমাদের যেটা খুব প্রিয় ভাত, সেটাও পাওয়া যাবে। আমরা এখানে 2 দিন থাকবো, 2 দিন থেকে এখানে এবং আরও কয়েকটা জায়গাতে ঘুরবো। তো আমাদের পক্ষে সেটা ভালো হলো। পরবর্তী সময় কি হবে সে তো পরে দেখা যাবে। আর ঘরগুলো একবার আপনাদের সবাইকে দেখাই। এই ঘরটা একবার দেখিয়ে দিই, খুব সুন্দর, ডাবল বেড, অথচ এখানে 3 জন ঘুমানো যাবে। এদিকটা দেখি, এখানে একটা ওয়ার্ডরোব রাখা আছে, দেখুন এখানে আপনি জামা কাপড় রাখতে পারবেন। আর তলাতে এখানে প্লাগ পয়েন্ট সমেত অনেকগুলো সুইচ আছে, জল, ছোট্ট একটা টেবিল দেওয়া আছে, 2টো বালিশ, তার সাথে আরও 2টো বালিশ এখানে ওরা দিয়ে দেবে। রাত্রে কম্বল বা বেড কভার যা লাগবে সেগুলো দিয়ে দেবে। খুব সুন্দর আয়না সহ আরেকটা টেবিল এদিকটাতে। আর প্রত্যেকটা রুমে টেলিভিশন আছে, টেলিভিশনের সাথে আরেকটা টেবিল, খুব সুন্দর। বাথরুমটা একবার দেখাই, ওয়েস্টার্ন কমোড, এই বেসিন, এদিকটাতে সাবান রাখার জায়গা, শাওয়ার, গিজার সবই আছে। মানে এক কথায় খুব সুন্দর। আমরা আছি ঠিক এখানটাতে, এই গান্ধীগ্রাম রেলওয়ে স্টেশন। আর এখান থেকে এই দিকটাতে গেলে লাল দরওয়াজা একটুখানি। আর আমাদের হোটেলটা এখানে, এই হোটেল রিগাল রেসিডেন্সি এর 3 তলাতে আমরা আছি। সন্ধ্যাবেলা চা খেলাম, রেস্ট নিলাম, তারপর একটু আস্তে আস্তে নগর ভ্রমণে বেরিয়ে পড়লাম। সন্ধ্যাবেলা হোটেল থেকে বেরিয়ে একটা অটো নিলাম। এখন যাব কোথায়? অটল ব্রিজ। এখন যাব আমরা অটল ব্রিজ। এই সন্ধ্যাবেলা একটু নগর ভ্রমণ, অটল ব্রিজ যাব, ওখানে চারদিকটা একটু ঘোরাঘুরি করব। তারপর ওখান থেকে যাব আমরা ল গার্ডেন, সেখানে মার্কেট আছে, মার্কেট দেখার জন্য যাব। আর চারদিকটা একটু গুজরাটে এলাম, আহমেদাবাদ শহর ঘুরবো না, সন্ধ্যাবেলা কোথায় কি পাওয়া যায়, কি দেখা যায়, এসব দেখার জন্য সবাই এই সদল বলে বেরিয়ে পড়েছি। সিগনালে দাঁড়িয়ে আছি, সিগনাল আবার খুলে গেছে। তবে গুজরাটে এই একটা জিনিস দেখলাম, রাস্তাঘাট এই আহমেদাবাদে যথেষ্ট পরিষ্কার। আমি এয়ারপোর্ট থেকে আসছিলাম যখন, এয়ারপোর্ট থেকে এই জায়গাটা 13 কিলোমিটার। এখানে রাস্তাঘাটটা অসম্ভব পরিষ্কার, যথেষ্ট ভালো, এবং টোটাল সিস্টেমটা সবই ভালো। একটা জিনিস শুধু চোখে পড়লো যে এখানে সিগন্যাল মানার ব্যাপারটা খুবই কম। এখান থেকে প্রবেশের রাস্তা, এখান থেকেই যেতে হবে অটল ব্রিজের দিকে। চারিদিকে প্রচুর পরিমাণে এই দিকটাতে দোকানপাট দেখছি, এবং আলো ঝলমলে, খুব সাজানো গোছানো। আর এই এলাকাটাকে বলা হয় রিভার ফ্রন্ট। এখানে লেখাই আছে রিভার ফ্রন্ট ফ্লাওয়ার পার্ক, দেখতে পাচ্ছেন।
সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণে লোকজন আসে এখানে, সময় কাটানোর জন্য খুবই আদর্শ। কারণ এখন এই সময়টাতে ঠান্ডা আছে, কিন্তু খুব বেশি না, অল্প ঠান্ডা। নদীর ধারে পার্কটা খুব সুন্দরভাবে সাজানো। আর এই হচ্ছে অটল ব্রিজ। সন্ধ্যাবেলা দারুণ দেখতে লাগছে, একেবারে আলোয় সাজানো। এদিকটা খুব ভালো জায়গা, একদম নদীর ধারে বিভিন্ন রকমের খাবারের দোকান, বসার জায়গা। কিন্তু এখানে আর কি টিকিট কেটে ঢুকতে হয়, কিন্তু আমরা গেলাম ওখানে, টিকিটের কাউন্টার যেটা সেটা এখন বন্ধ। সবাই ঢুকছে বেরোচ্ছে দেখছি, টিকিট কাটার তো কোনো ব্যাপারেই নেই। আমরা সেই মতো, তবে না হ্যাঁ, গেটে গিয়ে শুনলাম যে টিকিট লাগবে, টিকিট কাউন্টার এদিকে কোথাও আছে, আবার দেখছি টিকিট কেটে নিয়ে আসতে হবে। নদীর ধারটা বাইরে থেকে দেখাই। আর অটল ব্রিজটাকে দেখুন, এখান থেকে কি সুন্দর লাগছে, একেবারে ওই পার পর্যন্ত। ব্রিজটাতে উঠতে কিন্তু পয়সা লাগবে, তো আমরা টিকিট কাটতে গেছি, টিকিটের দামটা আমরা পরে বলে দিচ্ছি। আর এখান থেকে পুরো নদীটার দুদিকটাতে ওপারে ধার দিয়ে খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো, এবং ওই দিকটাতে যে লাল আলো দেখা যাচ্ছে, ওখানে কিছু অ্যাক্টিভিটি হয়। সেখানে ক্রুজ আছে দেখছি, গান বাজনা চলছে, অনেকটা গঙ্গায় যেমন হয় আর কি। তো এই দিকটা টিকিট কাউন্টারটা এই দিকে, টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা ব্রিজে উঠব, দেখি কীরকম লাগে ব্রিজটা উপর থেকে। টিকিট কাটা হয়ে গেছে, আমাদের সবাই টিকিট কাটা হয়ে গেছে। বড়দের 70 টাকা অটল সেতু আর চারদিকের এই যে রিভার ফ্রন্ট, এটা দেখার জন্য। ছোটদের মাত্র 30 টাকা করে। এই এন্ট্রি मोबाइल से कर ले सकते? मोबाइल से ये दिख गया तो चुरा के ले जाएंगे। अच्छा ठीक है। गोप्रो में इसमें ठीक है। कैमरा तो আমরা এই অটল সেতুতে উঠে গেলাম। এই যে উপরটা খুব সুন্দর, উপরের এই যে আকৃতিটা দেখতে পাচ্ছেন, এটা বিভিন্ন ঘুড়ির আকৃতি, যা সেই রকম। যেহেতু গুজরাটের আহমেদাবাদ শহর বা গুজরাটে একটা ঘুড়ির উৎসব হয়, সেখানে দেশ বিদেশের বিভিন্ন ঘুড়ি ওড়ানোর একটা প্রচলন আছে। কিছুটা তার আদলে এই উপরের অংশটা করা হয়েছে। बहुत दाना है ना ये की है क्या है आर्ट क्या क्या बस 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 সন্ধ্যের এই আলো ঝলমলে মনোরম পরিবেশে কে না চায় নিজের একটু ছবি তুলতে। এখানে তারই প্রতিচ্ছবি। অটল সেতুর একেবারে মাঝখান থেকে পুরো সবরমতী নদীর উপরের দৃশ্য। ওদিকে ক্রুজ ভেসে যাচ্ছে, আর দুপারে একদম আলোয় আলোকিত, খুব সুন্দর। অটল সেতু এক দারুণ অভিজ্ঞতা। আমরা নদীর ওই পার থেকে হাঁটতে হাঁটতে এই পারের দিকে যাচ্ছি, অর্থাৎ এক পার থেকে আরেক পারে। হ্যাঁ, আর এটা সন্ধ্যা কাটানোর জন্য খুবই ভালো জায়গা, মানে খুব ভালো লাগছে। একটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, ভীষণ ভালো লাগছে এখানে এসে। এবং আহমেদাবাদে আসলে অন্তত আমরা তো বলবো অবশ্যই একদিন এই অটল সেতুতে আসুন, অন্তত সন্ধ্যের সময়টা, যখন এটা আলোয় একেবারে আলোকিত। হ্যাঁ, আলোগুলোও খুব সুন্দর দিয়েছে।
এই ব্রিজটা এখান থেকে নেমে যাওয়ার ব্যবস্থা আছে, একেবারে কেউ চাইলে উপর দিয়ে চলে যেতে পারেন, আবার কেউ চাইলে এই নিচের যে আন্ডারগ্রাউন্ড ঠিক বলবো না, এখান থেকে নিচে নেমে গিয়ে ওই নদীর ধারে চলে যেতে পারবেন, ওখান দিয়ে হাঁটার জায়গা আছে। চাইলে আমরা একেবারে নদীর এই প্রান্তে চলে এসেছি, দেখা হয়ে গেল, আবার ফিরে যাচ্ছি এই পথে। আর এই ব্রিজের উপরে কয়েকটা জিনিস দেখলাম, বেশ ভালো লাগলো। নদীর এপার থেকে ওপার পর্যন্ত এত বড় ব্রিজ, তো মাঝে মাঝে বসার জায়গা আছে, ক্লান্ত হয়ে গেলে আপনি একটু চাইলে বসে নিতে পারেন। আর মাঝে মাঝে কয়েকটা স্টল আছে যেখানে চা, কফি, জল, কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু ব্যবস্থা আছে। ল গার্ডেন এসে গেছি। ল গার্ডেন হচ্ছে হরেক পসরার এক বাজার। তো আমরা কলকাতার অনেক জায়গাতেই যা দেখতে পাই সেই রকমই। খাবারের দোকান, এখানে ফুচকা খাওয়ার ধুম। এই যে এরা ফুচকা খাওয়ার জন্য খুব ব্যস্ত, ফুচকা খাওয়ার ধুম পড়ে গেছে। ফুচকা এখানে পানিপুরি। হ্যাঁ, এটা পুরোটা যতটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মার্কেট প্লেস, গুজরাটি পসরার মার্কেট। এখান থেকে যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে সবটাই গুজরাটি হস্তশিল্প। অনেক ঘোরাঘুরি আর দেখাশোনা হলো, সব কিছু দেখে শুনে খুব ভালো লাগলো। এবার রাতের পেট পুজো, কিন্তু মাথায় আছে তা অবশ্যই যেন গুজরাটি থালি হয়। আহমেদাবাদে এলাম আর গুজরাটি থালি টেস্ট করবো না, সেটা হতে পারে? সন্ধ্যাবেলা থেকে সারাদিন এদিক ওদিক ঘুরে বেশ খিদে পেয়ে গেছে। এখন পৌঁছে গেছি এই পাকওয়ান, আহমেদাবাদের বিখ্যাত গুজরাটি থালির রেস্টুরেন্ট। দেখা যাক কেমন হয়। একটা অভিজ্ঞতা নিয়ে যাব, আশা করি ভালো হবে। দোতলা রেস্টুরেন্ট, আমরা দোতলায় এসেছি। এই ঢোকার রাস্তা, আর এটা মেন রোডের উপরে একেবারে সামনে যে এই রাস্তা, এটা হচ্ছে আশ্রম রোড। এটা একটা মেন রোড এবং খুবই জনবহুল এবং বড় বড় মার্কেট এবং খুব বড় বড় বিল্ডিং আছে। ঠিক উল্টো দিকটাতে এই পাকওয়ান রেস্টুরেন্ট। ঢোকা যাক, দেখা যাক কী অভিজ্ঞতা দেয়। গুজরাটি থালি বলতে যা বোঝায় তাই। আহমেদাবাদ শহরের বিখ্যাত রেস্টুরেন্ট গুজরাটি থালির 15টা আইটেম। আমি সবগুলোর নাম জানি না, বলতেও পারবো না। খেতে পারবো অনেকগুলো, কিন্তু দেখে মনে হচ্ছে 2-3খানা মিষ্টি আইটেম, বাকি পাঁপড় রুটি এগুলো তো পরিচিত। তো পাকওয়ান
এই আশ্রম রোড ঠিক তার পাশের রেস্টুরেন্ট। অনেকেই জিজ্ঞাসা করেছি, তারা রেকমেন্ড করেছে যে পাকওয়ান রেস্টুরেন্ট গুজরাটি থালির অথেন্টিক রেস্টুরেন্ট। আমরা আজকে এসেছি সবাই মিলে সেটা টেস্ট করতে। তো গুজরাটের একটা স্মৃতি নিয়ে যাব যে গুজরাটি থালি কেমন হয়, সবাই বলবেন যে অনেক কেমন অনেক হয়। রকমের পদ, সব থেকে কি বুঝতে পারছি না, মানে যেমনি আমাদের বাংলার নিরামিষ খাবারে যেমন আমরা প্রথম শুক্তো, শাক, তরকারি এরকম যাব, এইটাতে ঠিক বুঝতে পারছি না কোনটা দিয়ে শুরু করি। তো ভাবছি আপাতত রুটিটা চেনা লাগছে, তরকারিগুলো লাগছে, ওটা দিয়েই শুরু করা যাক। ঠিক আছে, যার যেটা খুশি সে সেটা দিয়ে শুরু করুন। খাবারগুলো সত্যি টেস্টি, প্রত্যেকটা খাবারই, এবং কোনোটাতে আমি এমন কোনো টেস্ট পেলাম না যেটা খাওয়ার জন্য উপযুক্ত নয়। যেটা মিষ্টি সেটা কম মিষ্টি, যেটা নোনতা সেটা তো খুবই টেস্টি, এবং কোনোটা আমরা যে পায়েস খাই এটা তো একদম পায়েসের মতো। তার সাথে এই স্যালাডে একটু এক্সেপশনাল এখানে দেখছি বাঁধাকপি দেওয়া। তো ঠিক আছে, খুবই ভালো, কিন্তু প্রত্যেকটা এক কথায় বলবো যে প্রত্যেকটা খাবার খুব টেস্টি। আমি প্রত্যেকটাই টেস্ট করলাম, দারুণ খেতে, দারুণ স্বাদ। আপনারা আহমেদাবাদে যারা আসবেন, আমরা অবশ্যই রেকমেন্ড করব যে আশ্রম রোডের ঠিক উল্টো দিকে এই পাকওয়ান রেস্টুরেন্ট, গুজরাটি থালির একটা অথেন্টিক খাবারের জায়গা। খাবারগুলো সত্যিই খুব টেস্টি, কোনটা কি খাবার বলতে পারছি না, কিন্তু প্রত্যেকটা খাবারের স্বাদ খুব অসাধারণ, এগুলো খুব ভালো লাগছে খেতে। কখনো কিছু জিনিসপত্র বিক্রির ক্ষেত্রে আপনারা দেখেছেন না, যে বিক্রি করতে করতে বলে যে এর পরেও আছে। তো এখানে 18খানা আইটেম খাওয়া হয়ে গেছে, তারপরে ওনারা এসে বললেন যে ভাত আর এর সঙ্গে খিচুড়ি আছে। তো এটা এখনও 2খানা আছে, তার মানে 21খানা হয়ে গেল। এরপর আবার খিচুড়ি আসছে। এরপরে খিচুড়ি আসছে, তো ভাবতেই পাচ্ছি না যে এরপরে আর কি আছে। তবে এই সব কিছুর মধ্যে বলবো এই যে आइटमটা क्या बोले बटर मिल्क, बटर मिल्क, इसका टेस्ट बहुत अच्छा है, बहुत अच्छा है। खिचड़ी नहीं, खिचड़ी दी थोड़ा सा साइड में डाल यहाँ डाल दीजिए, ज़्यादा नहीं एक स्पून डाल। ओके, थैंक यू भैया। ओके, दारुण टेस्ट। মনে থাকবে আহমেদাবাদে এসে পাকওয়ান রেস্টুরেন্টের কথা আর গুজরাটি থালির কথা। আবারও বলবো, যদি আপনারা কেউ আসেন আহমেদাবাদে বেড়াতে, আমরা রেকমেন্ড করব যে পাকওয়ানে আসুন এবং গুজরাটি থালি উপভোগ করুন। সবাই রেস্টুরেন্টের আমি যারা গড়িয়াহাটে দাঁড়িয়ে আছেন খুব ভালো ব্যবহার, প্রত্যেকে খুবই অ্যাটেন্টিভ, সবাই বারবার আসছেন কি চাই আরও দেবো নাকি। তো এনাদের ব্যবহারটাও উল্লেখ করার মতো। সবাই দাঁড়িয়ে আছে, আমরা খাচ্ছি, সবাই স্ট্যান্ড বাই, এবং এটা দেখেও শেখার আছে। कृष्ण भगवान आल्या द्वारिकाने वाटे कृष्ण भगवान। গুজরাটি থালি খেয়ে খুব ভালো লাগলো, আর সারাদিন ঘোরাঘুরি পরে মোটামুটি খুবই ক্লান্ত লাগছে, এখন হোটেলে ফিরে যাব। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত। কালকে আবার দেখা হবে আপনাদের সবার সাথে, যে পৃথিবীর সবথেকে উচ্চতম স্ট্যাচুর সাথে। ঠিক আছে, তাহলে আজকে বেড়াবার গল্পের এখানেই ছুটি। গুড নাইট।